উপস্থিত হওয়ার কথা ছিলেন আমাদের শ্রদ্ধা বড় ভাই আফজাল হোসেন মন্ডল। তার বাবা মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। সকলেই তার বাবার রোহের মাগফিরাত কামনা করি। যারে আজকে প্রধান অতিথি করা হয়েছে আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, একদম সুশৃঙ্খল ব্যক্তি, সাদা মনের মানুষ, মানুষ গড়ার কারিগর, কাউরা ক্যাম্প উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল হক মন্ডল সাহেব। ইতিমধ্যে আমাদের মাঝে অনেক বক্তব্য করেছেন অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে যিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ কাশেম ভাই, সিনিয়র যুগ্ম সম্পাদক তাওরাত দিনওয়ান। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বন্ধুবর মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ তাওরাত দিনওয়ান বিএনপির। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বন্ধুবর মমিনুল কাদের মমিন, মেম্বার তাওরাত ইউনিয়নের 4 নং ওয়ার্ড। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কবির মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজল হায়দার। আমাদের মাঝে উপস্থিত আছেন নাজমুল মাস্টার। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ, শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সকলের নাম হয়তোবা বারবার বলা হয়েছে, সেজন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে আমার জিয়াদি সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের এই বাউল বসন্তের মেলা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় প্রবক্তা, বাংলার রাখাল রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের গণতন্ত্রের মাজননী, যিনি গণতন্ত্রের রক্ষার জন্য বারবার আন্দোলন করেছেন, যিনি বাংলাদেশের জনগণের জন্য সারাটা জীবন কেঁদে কেঁদে জীবন কেড়েছেন গণতন্ত্রের জন্য, যিনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকারের জন্য পরিশ্রম করে গেছেন বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, যিনি আগামী দিনের রাষ্ট্রের প্রধান হবেন জনাব মোহাম্মদ তারেক রহমান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের পুনরায় আবার এই দেশ স্বাধীনতা ফিরে এনেছেন, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ রঞ্জিত হয়েছে, ছাত্র জনতা যারা পঙ্গু অবস্থায় আছেন তাদেরকে স্মরণ করছি। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে দেখেছি দীর্ঘ 17টি বছর বাংলাদেশের যারা জাতীয়তাবাদী দলকে সমর্থন করেন তারা জেল, জুলুম, অত্যাচার, অবিচারে জর্জরিত ছিলেন। তারা কোনোদিন ঘরে বসবাস করতে পারতেন না, শুধু পুলিশের হয়রানি আর পুলিশের হয়রানি। আমাদের মা জননী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে বিনা অপরাধের জন্য। প্রিয় দেশবাসী, আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশে এই ব্রিটিশ
আওয়ামী লীগ সরকার। আপনারা জানেন হেফাজত ইসলাম 2013 সালে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাজা প্রাণ হারিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করেছে এই ব্রিটিশ সরকারের ইঙ্গিতের মাধ্যমে তাদের তাজা প্রাণ অফিসারদেরকে জীবন নষ্ট করেছে। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন ছাত্র জনতাকে তারা বিভিন্ন অলিতে গলিতে যেখানে পাচ্ছে সেখানে পেয়ে তারা বিভিন্ন গুলি করে জীবনগুলো তাদের জীবনগুলো নষ্ট করেছে। অনেকের বাবা হারিয়েছে, অনেকে মায়ের সন্তান হারিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই ব্রিটিশ সরকার খুন এগুলা পছন্দ করতে। আমরা জানি বাংলাদেশ বিএনপি আসলে জনগণ শান্তিতে জীবনযাপন করে। বিএনপি আসলে দেশের শান্তি বরণ করে সবাই জীবনযাপন করতে পারে। যারা এদেশে আবার পুনরায় স্বাধীন করেছে তাদের প্রতি শ্রদ্ধা রাখি এবং আগামী দিনে আবার পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই। এবং আজকের এই দ্বিতীয় পালন মেলার লালন গীতি যেহেতু হবে, আপনার সকলের সহযোগিতা কামনা করি এবং সকলে এই বাউলগানের আপনারা সবাই যেখানে আছেন কেন সবাই অত্যন্ত সুন্দরভাবে বাউল গান পরিবেশন করবে, সবাই সুন্দরভাবে শুনবেন এ আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।